গড়িয়াহাটে শপিং করতে। তো আজ আমরা ভেবেছিলাম একটা শপিং চ্যালেঞ্জ ভিডিও বানাবো, যেখানে আমরা 500 টাকার মধ্যে একটা ফুল লুক ক্রিয়েট করব। তো ফার্স্টেই আমরা এই দোকানটায় আসি, আর এখানে 150 টাকায় যথেষ্ট ভালো ভালো টপ পাওয়া যাচ্ছিল, যথেষ্ট ট্রেন্ডি। তো আমরা এখান থেকে একটা টপ কিনি। তো আমরা তো খুবই কনফিডেন্ট ছিলাম যে 150 টাকায় একটা টপ পেয়ে গেছি, আর 500 টাকার মধ্যে আউটফিট তো হয়েই যাবে। আর বলে না, মানুষ খেতে পেলে শুতে চায়, তাই আমি 150 টাকার টপ পেয়েও আমার শান্তি হয়নি। আমি যদিকে বলছি আর একটু কমা না। তারপরে আমাদের চোখে পড়ে এই দোকানটা, যেখানটায় 250 টাকার জিন্স পাওয়া যাচ্ছিল। ভালোভাবে খুঁজে দেখলে কিন্তু ভালো জিন্স এখানে পাওয়াই যাচ্ছিল, লাইক ভালোই লাগবে। কিন্তু তার আগে আমি জুডিও থেকে একটা জিন্স কিনে নিয়েছিলাম অলরেডি, তাই জন্য আমি আর জিন্সের দিকে তাকাইনি আর কিনেও নি। বাট এখান থেকে খুঁজলে ভালো জিন্স পাওয়া যেত। তো তারপর আমাদের চোখে পড়ে এই দোকানটা, যেখানে 100 টাকায় টপ পাওয়া যাচ্ছিল। একটু ভালোভাবে খুঁজতে হবে, তাহলে একটা দুটো ভালো টপ পাওয়া যাবে এখান থেকে। এই যে আকাশিটা ভালো লাগছে দেখতে, প্লাস এই যে প্যান্টগুলো, এগুলো অনলি 200 টাকা করে বিক্রি হচ্ছিল। ডেলি ওয়্যারের জন্য ঠিকঠাকই। তারপরে আমাদের চোখে পড়ে এই দোকানটা, এখানে 200 টাকা করে টপ পাওয়া যাচ্ছিল। আর এই দেখো, এই টপটা খুব দারুণ দেখতে লাগছে। আর এই প্রিন্টটা তো এখন খুবই ট্রেন্ডিং চলছে। তো এরকম প্রিন্টের শর্টসও বিক্রি হচ্ছিল বাড়িতে পরার জন্য, কিন্তু ভালোই। তো তারপরে আমরা আসি এই জুয়েলারি দোকানে। গড়িয়াহাটে আসবার জুয়েলারি কিনবো না, এটা কি কখনো হতে পারে? আর এই দোকানে এসে আমি এতটাই পাগল হয়ে যাই এই সমস্ত জুয়েলারি দেখে, আমার আর ভিডিও করার কথা মাথায়ই ছিল না। আমরা এখানে জামা কাপড় কিনিনি কিচ্ছু, মানে একটা শুধু 150 টাকার টপ কিনেছি। বাট আমরা দুজনে মিলে জুয়েলারি শপিং করেছি। কত টাকা? না না, আগে তো বল যে আমরা একটা চ্যালেঞ্জ করছিলাম। আমরা ভেবেছিলাম যে আজকে রাস্তায় একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, যে 500 টাকার মধ্যে আমরা একটা টোটাল আউটফিট, একটা লুক ক্রিয়েট করবো। তো আমরা যখন 150 টাকা টপটা কিনেছিলাম, ওই ভাবি ও মাই গড 150 টাকা একটা টপ কিনে ফেলেছি, এবারে তো 500 টাকায় আমাদের ফুল আউটফিট হয়েই যাবে। ইজি পিজি লেমন স্কুইজি। বাট আমরা দুজনে মিলে জুয়েলারি শপিং করেছি 1450 টাকার। তাও গড়িয়া থেকে স্ট্রিট শপিং করতে এসে জুয়েলারি আমাদের বাজেটের বাইরে বেরিয়ে গেছে। আমরা বাকি আর কি কিনবো? আমরা না প্রথমে কোনো প্রাইস আগে কিচ্ছু জিজ্ঞেস করিনি। এটা নেবো, এটা এটা নেবো, নেবো, এটা এটা নেবো। নেবো। ওই থট লিটারেলি কি এখন আমরা একটা চ্যালেঞ্জ খেতে এসেছি। But yeah, whatever guys, we felt really bad. আমরা ভিডিও ভালো করে বানাইনি কিছু। তো তারপর যেতে যেতে আমার এই দোকানটা চোখে পড়ে। আমি ভেবেছিলাম এই চিকেন কারি কুর্তি একটা কিনবো, আমার বেশ পছন্দ হয়েছিল, বাট দামটা আমার একটু বেশি লাগলো, তাই আমি আর কিনিনি। আর তারপরে চলে আসি স্ট্রেট ফুচকা খেতে, বিকজ অনেকক্ষণ থেকে প্রচুর খিদে পাচ্ছিলো, আর ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি। তো ফুচকা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে আমরা গেছিলাম সিটি স্টাইলে, একটু দেখছিলাম কি কি আছে না আছে। তো ওখান থেকে আমি একটা চিকেন কারি কুর্তি কিনেছি, শর্ট কুর্তি, লং নয়। তো তোমাদেরকে পরে আমি যদি হল ভিডিও বানাই তাহলে অফকোর্স দেখাবো। তো আমি গড়িয়াহাট থেকে শপিং করে চলে এসেছি, সেটা অলমোস্ট 1 মাস হয়ে গেছে। লাইক আমি এতদিন ধরে ল্যাদ খেয়ে আমি জাস্ট আজকেরই ভিডিওটা এডিট করছিলাম, আর আমার ভিডিওটা একদম একটুখানি হয়েছে, বিকজ আমি বেশি ক্লিপ না নিতে পারিনি। তাই ভাবলাম যে একদম ছোট হয়েছে ভিডিওটা, তাহলে একটা হল ভিডিও বানিয়ে ওর সাথে আমি জুড়ে দিই। ওকে, সবার ফার্স্টেই দেখাই আমার জুয়েলারি শপিং, বিকজ আমি জুয়েলারির প্রতি এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি না দিন দিন। লাইক আমি যখন গড়িয়াহাটে গেছিলাম, ওই দিন আমার জাস্ট একটাই জুয়েলারি শপে আমি ঢুকেছিলাম, আর সেখানটায় ঢুকে আমি পাগল হয়ে গেছি। মানে আমার মনে হচ্ছে আমি সব নিয়ে নিই, আমার সব পছন্দ হচ্ছে, এরকম একটা ব্যাপার। বাট সব কেনার তো অকাত নেই অফকোর্স। তো অকাতের মধ্যে বেশ কিছু জিনিস কিনেছি, আর আমার এখনও মনে হচ্ছে যে আমি আবার যাই গড়িয়াহাটে গিয়ে আমি জুয়েলারি কিনি। লাইক তো ফার্স্টেই আমি এই ব্রেসলেটটা কিনেছি, ঠিক আছে, পরবো, পরেই নয়। ওকে, তো এই ব্রেসলেটটা, এটা 200 টাকা নিয়েছে, প্রথমে বলেছিল 250, তো সেখান থেকে 200 কমিয়ে, মানে 50 টাকা কমিয়ে 200 টাকাই দিয়েছে। জানি না লাভ হয়েছে কি লোকসান, বাট এর থেকে কমানোর অকাত আমার নেই। মানে আমি বার্গেনিংয়ে খুবই 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 প্রো,
দ্যাটস ওয়াই। ওকে, আর কিনেছি এই ব্রেসলেটটা। এটা তো খুবই পপুলার ট্রেন্ডিং ব্রেসলেট। এটা আমার আগেও একটা ছিল, তো এরকম একটা ব্রেসলেট আমার আগেও ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আর একটা কিনে নিই। বিকজ এই ব্রেসলেটটা এত সুন্দর না, মানে যে কোনো আউটফিটকে খুব কমপ্লিমেন্ট করে, সেটা ইন্ডিয়ান হোক, ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন, লাইক যে কোনো আউটফিট হোক না কেন, এই ব্রেসলেটটা তো সবার সাথে চলে যায়, সবার সাথে মানায়। আর এমনি আমি গরিব মানুষ, লাইক একটা দুটোর বেশি কেনার আমার অকাত নেই। এমন নয় যে প্রতিদিন নতুন নতুন পরবো, সেটা তো নেই। তো এমন কিছু কিনতে হবে যেটা সবার সাথে চলে যায়। এরপর কিনেছি এই ইয়াররিংসটা, আর একটা কিনেছি ইয়াররিংসই, সেটা হচ্ছে এটাও খুবই কিউট, খুবই ট্রেন্ডিং। I love it. সরি, আমি তোমাদেরকে দামগুলোই বলিনি। এটার দাম তো বললাম 200 টাকা। এই ব্রেসলেটটাও 200 টাকা, প্রত্যেকটা ব্রেসলেট 200 টাকা করেই নিয়েছে। আর এই ইয়াররিংসগুলো 170 করে নিয়েছে। আর এই রিংটাও কিনেছি। ফোকাস নিচ্ছে না। সি which is so pretty, like just look at it. আর এই রিংটা নিয়েছে 250 টাকা। এটার একটা পয়সাও কমায়নি। আর আমিও কমাইনি, বিকজ আমার দোকানদারটাকে কেমন রুট লাগছিল। শুধু এটা একটা অন্য দোকান থেকে কিনেছি, বাকি এগুলো সব একই দোকান থেকে কিনেছি। ওই দোকানদারটা ভালোই ছিল, আর এই দোকানদারটা আমার কেমন একটু রুট লাগছিল, তো আমি আর কিছু বলার সাহস পাইনি। 250 টাকা দিয়েই নিয়ে এসেছি। যাই হোক, ভালো থাকলেই হলো। সো এই ছিল জুয়েলারি হল। আর এই কটা জুয়েলারির দাম সব মিলিয়ে প্রায় 900-র কাছাকাছি শপিং হয়ে গেছিলো, যেটা আমার বাজেটের বাইরে বেরিয়ে গেছিলো। কি করে হবে 500 টাকার মধ্যে আউটফিট ক্রিয়েট, যখন আমি এরকম পাগলের মতন শপিং করি, যেখানে আমি একটা দোকানে গিয়ে পুরো পাগল হয়ে যাই সব কিছু কেনার পিছনে। তো সেখানটায় আমি কি করে বাজেট ফ্রেন্ডলি শপিং করব? যাই হোক, অনেক বক করে ফেলেছি। এবার আমি দেখাই যে গড়িয়াহাট থেকে আমি আর কি শপিং করেছি। জামা, এটা আমি ওই সিটি স্টাইল থেকে কিনেছি। এটা একটা চিকেন কারি কুর্তি, হোয়াইট কালারের। আমার খুব ভালো লাগলো দেখতে, বেশ হোয়াইট, অফ হোয়াইট টাইপের। এটা আমি কিনেছি সিটি স্টাইল থেকে, গড়িয়াহাটেরই ওখানে। আর কিনেছি এই জিন্সটা, এটা আমি কিনেছি জুডিও থেকে। এই জিন্সটা খুবই সুন্দর, লাইক একদম পারফেক্ট জিন্স বলতে পারো, যেটা আমি অনেকদিন দিয়ে খুঁজছিলাম, বাট আমি পাচ্ছিলাম না কোথাও। আর এই জিন্সটা আর এই কুর্তিটা দুটো একসাথে পরলে খুব সুন্দর একটা দেশি গার্ল ভাইব আসবে। তো আমি গড়িয়াহাট থেকে এই টপটা কিনেছি, শুধু এই টপটা 150 টাকায়। এটা আমার 150 টাকার তুলনায় তো ঠিকই আছে, লাইক ভালো। ওকে, তো এই ছিল আমার গড়িয়াহাটের ফুল শপিং হল। এগুলোই আমি কিনেছি গড়িয়াহাট থেকে। তো তোমরা আমাকে বলো, আমাকে বোকা বানিয়ে কি নিয়েছে, নাকি আমি ঠিকঠাকই কিনতে পেরেছি? জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্টস। অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ সুন।